যেকোনো উৎসবের আমেজ শুরু হলে বহির্বিশ্বে নিত্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে দেখা যায় ভিন্ন চিত্র। উৎসবকে পুঁজি করে বৃদ্ধি পায় নিত্যপণ্যের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের লাগামহীন দৌড় বিপাকে ফেলেছে সাধারণ ক্রেতাদের। নামির আহমেদের প্রতিবেদনে। প্রতিবারই দেখা যায় যে কোনো উৎসবের আগে বাজারে হঠাৎই বেড়ে যায় নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায় চাল, ডাল, তেল, সবজি, মাংস সহ প্রায় প্রতিটি পণ্য। আসন্ন ঈদুল আজহা ঘিরে রাজধানীর বাজারের চিত্র এবারও ঠিক তেমনই। বাজারে গিয়ে হতাশ ক্রেতারা বলছেন, দেশের টালমাটাল পরিস্থিতির সুযোগ নিতে বেপরোয়া হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এই পটল মনে করেন ৮০ টাকা, তারপরে মনে করেন পেঁপে মনে করেন ১০০ টাকা, লাউ ১২০ টাকা। জিনিসপত্র তো ওনারা মনে করেন ওখানে যদি হয় 10 টাকা কিনা, এখানে ওরা একটু লাভের জন্য করে 50 টাকা বেশি। দাম তো আমাদের হাতের নাগালের বাইরে। সব কিছুর দামই ঊর্ধ্বগতি। ইনকাম তো আর বাড়েনি, কিন্তু হচ্ছে বাজারের প্রয়োজনটা কমিয়ে দিয়েছে। মাংসটা হয়তো আগে ছিল 800 টাকা, এখন হলো 850 টাকা, 50 টাকা বেড়েছে। এদিকে ব্যবসায়ীদের দাবি, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পণ্যমূল্য বাড়ছে। আর পেঁয়াজের দাম বেড়েছে, আলুর দামটাও বাড়ছে। ঈদের সময় আসলে দেখা গেছে আপনার মশলাপাতিটার দামটা একটু বাড়ে। দাম বাড়তে কেন, ক্রেতা একটু বাজারে কম। আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে অনেক ধান নষ্ট হয়েছে, তো এই কারণে দামটা একটু বাড়তি। আবার চাহিদা বেশি, সাপ্লাই আছে মোটামুটি। বিশেষ করে আপনার বড় বড় কিছু কোম্পানিগুলাই এই সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করতেছে। এগুলো এদিকে যদি সরকার একটু দৃষ্টি দেয়, তাহলে আমাদের জন্য একটু বেশি ভালো। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির কারণে সবচেয়ে বেশি চাপে পড়েছেন সাধারণ মানুষ। বাজার মনিটরিং এর নামে সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ তারা। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা।